ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অসাধারণ একটি ট্রিক শেয়ার করব। বন্ধুগণ, আমরা যখন কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ক্রয় করতে যাই তখন কিন্তু আমরা বুঝতে পারি না মোবাইল ফোনটিতে কোনো সমস্যা রয়েছে কিনা, আর এই জন্য কিন্তু আমরা বিভিন্ন প্রকারের থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করে জানতে হয় আমাদের মোবাইল ফোনটিতে কোনো সমস্যা রয়েছে কিনা। আর আমি যদি কোনো মোবাইল ফোন দোকানে ক্রয় করতে যাই, দোকানদার কিন্তু আমাকে দিবে না মোবাইল ফোনটিতে একটি অ্যাপস ইনস্টল করার জন্য। তো এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনি আপনার মোবাইল ফোনের ডায়ালার প্যাড থেকে একটি কোড ডায়াল করে জেনে নিতে পারেন আপনার মোবাইল ফোনটিতে কোনো সমস্যা রয়েছে কিনা। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক শেয়ার করব, আপনি জাস্ট আপনার মোবাইল ফোনের ডায়ালার প্যাড থেকে একটি কোড ডায়াল করে জেনে নিতে পারবেন আপনার মোবাইল ফোনটিতে কোনো সমস্যা রয়েছে কিনা। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল এবং অনেকটাই ইউজফুল হবে। তো আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুগণ, সেই কোডটি কীভাবে আমরা ইউজ করব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন প্রবাসী টেকনিক বাংলা, আপনাদের সাথে আছি আমি জামশেদ। সো বন্ধুগণ, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন প্রবাসী টেকনিক বাংলা এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে এনাবল করে দিন আমাদের লেটেস্ট আপডেটগুলো পেতে। তো বন্ধুগণ, এই জন্য আমরা আমাদের মোবাইল ফোনের যে ডায়ালার প্যাডটি রয়েছে, আমরা আমাদের মোবাইল ফোনের ডায়ালার প্যাডটিকে ওপেন করব। ফর এক্সাম্পল, আমি আমার মোবাইল ফোনের ডায়ালার প্যাডটি ওপেন করে দেখাচ্ছি। তো বন্ধুগণ, ডায়ালার প্যাডটি ওপেন হওয়ার পর আপনি এখানটি টাইপ করবেন *735 #। তো ডায়াল করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখুন এখানটায় 12টি স্টেপ রয়েছে। তো এই 12টি স্টেপের মধ্যে আপনি জানতে পারবেন আপনার মোবাইল ফোনের কোনো সমস্যা রয়েছে কিনা। তো নাম্বার 1 যে স্টেপটি রয়েছে, এটি রয়েছে মেলোডি। তো এখানটায় ক্লিক করে দিলে আপনার মোবাইল ফোনের সাউন্ডটি আপনি দেখে নিতে পারবেন। তো জাস্ট আমি এখানটায় ক্লিক করে দিলাম। তো আপনারা শুনতে পাচ্ছেন আমি স্ক্রিন রেকর্ড করছি, এখানটায় সাউন্ডটি কেমন আমি দেখে নিতে পারতেছি। তারপর নেক্সট যে অপশনটি রয়েছে নাম্বার 2 ভাইব্রেশন। তো এখানটায় ক্লিক করলে আপনার মোবাইল ফোনটিতে কি ভাইব্রেশন হচ্ছে কি না আপনি দেখে নিতে পারবেন। দেখুন আমার মোবাইল ফোনটিতে কিন্তু অলরেডি ভাইব্রেশন হচ্ছে, তো আমি অফ করে দিচ্ছি। তো নেক্সট যে অপশনটি রয়েছে নাম্বার 3 স্পিকার। তো এখানটায় যদি ক্লিক করে দেন আপনার মোবাইল ফোনের স্পিকারটি সমস্যা রয়েছে কিনা আপনি দেখে নিতে পারবেন। তো আমি নাম্বার 3 অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমি আমার স্পিকারটিতে কেমন সাউন্ড রয়েছে আমি দেখে নিতে পারতেছি। তো নেক্সট যে অপশনটি রয়েছে নাম্বার 4 যে অপশনটি রয়েছে ডিমিং। তো এখানটায় ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার মোবাইল ফোনের আলোটি কমে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার মোবাইল ফোনের পাওয়ারটি ভালো রয়েছে। তো বন্ধুগণ, আমি এটি অফ করে দিচ্ছি। তো নেক্সট যে অপশনটি রয়েছে নাম্বার 5 ক্যামেরা। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার মোবাইল ফোনের যে ক্যামেরাটি সেটি ওপেন হয়ে যাবে। তো নাম্বার 6 যে অপশনটি রয়েছে বিটি ক্যামেরা। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার যে বিটি ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে সেটি চালু হয়ে যাবে। তো বন্ধুগণ, তো এভাবে কিন্তু বুঝে যাবেন আপনার ফ্রন্ট ক্যামেরাটি ভালো রয়েছে কিনা। তো বন্ধুগণ, নেক্সট যে অপশনটি রয়েছে নাম্বার 7 ব্লুটুথ। তো এখানটায় ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন অলরেডি আমার ব্লুটুথটি ওপেন হয়ে গিয়েছে। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ব্লুটুথটি ওপেন হয়ে গিয়েছে। তো আপনি কিন্তু দেখতে পারেন আপনার ব্লুটুথে কোনো সমস্যা রয়েছে কিনা। বন্ধুগণ, নেক্সট যে অপশনটি রয়েছে টিএসপি ডট মোড। তো এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এরকম একটি হোয়াইট পেজ আপনাদের সামনে চলে আসবে। আসার পর আপনি এই স্ক্রিনে এরকম টাচ করলে এরকম ডট 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 হয়ে যাবে। তো আপনি আপনার ফুল স্ক্রিনটা টেস্ট করে নিতে পারেন আপনার স্ক্রিনটাতে কোনো সমস্যা আছে কিনা। দেখুন আমি যেখানটায় টাচ করতেছি এখানটায় এরকম ডট ডট হয়ে যাচ্ছে। তো বন্ধুগণ, এভাবে কিন্তু আপনি আপনার স্ক্রিনটিকে টেস্ট করে নিতে পারেন। তো নেক্সট যে অপশনটি রয়েছে নাম্বার 9 টিএসপি গার্ড মোড। তো এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এরকম গার্ড চলে আসবে, অনেকগুলো গার্ড চলে আসবে। আসার পর আপনি যে কাজটি করবেন আপনার ফিঙ্গার দ্বারা আপনার স্ক্রিনটিতে আপনি এই পাশ থেকে একদম ফুল স্ক্রিনটি এরকম করবেন। তো এরকম করার পর সবটি স্ক্রিন, তো এরকম করার পর সম্পূর্ণটা স্ক্রিন আপনার এরকম গ্রিন হয়ে যাবে। তো এটা যদি ফুল ভরাট হয়ে যায় গ্রিন কালারে তাহলে বুঝে নেবেন যে আপনার মোবাইল ফোনের স্ক্রিনটি কোনো সমস্যা নেই, খুব ভালো রয়েছে। দেখুন আমার মোবাইল ফোনের স্ক্রিনটি ফুল গ্রিন হয়ে গেছে, তার মানে আমার মোবাইল ফোনের স্ক্রিনটি ভালো রয়েছে। তো নেক্সট যে অপশনটি রয়েছে নাম্বার 10 অ্যাক্সেলেরোমিটার সেন্সর। তো এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এবার আপনার মোবাইলটিকে আপনি যেদিকে করবেন সেদিকেই এই তীর চিহ্নটি এরকম ঘুরবে। তো তীর চিহ্নটি যদি এরকম ঘুরে আপনি যেদিকে ঘুরান তাহলে বুঝে নেবেন যে আপনার অ্যাক্সেলেরোমিটার সেন্সরটি ভালো রয়েছে। তো বন্ধুগণ, নেক্সট যে অপশনটি রয়েছে প্রক্সিমিটি সেন্সর। তো এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর আমি যখন আমার মোবাইল ফোনের সেন্সরটি আমি আমার হাত অথবা আমার ফিঙ্গারটি রাখবো, দেখুন ওয়ার্কিং হচ্ছে, তার মানে আমার প্রক্সিমিটি সেন্সরটি ভালো রয়েছে। তো বন্ধুগণ, যে অপশনটি রয়েছে লাইট সেন্সর, এখানটায় ক্লিক করে দিন।
তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন লাইট সেন্সরটি আমার ভালো রয়েছে, এই জন্য দেখুন নাম্বার 1 দেখাচ্ছে। তো এখান থেকে যদি কোনো সমস্যা থাকতো সেটি আমাকে দেখাতো। তো বন্ধুগণ, এভাবে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনে কোনো সমস্যা আছে কিনা আপনি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানটায় দুটি কথা না বললে নয়, আমি জাস্ট স্যামসাং ফোনে এটি ট্রাই করে দেখেছি, আপনি অন্য কোনো ফোনে ট্রাই করে দেখতে পারেন হয় কিনা। তো ভিউয়ার্স, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে ভালো কোনো একটি টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। খুদা হাফেজ।